কুমিল্লা সদর দক্ষিণে টিপু সুলতান নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত 8টায় উপজেলা বারাপাড়া ইউনিয়নের মোহনপুর থেকে লাশটি উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। সে একই উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে। ঘটনার সূত্রে জানা যায়, টিপু সুলতান বিগত 4 দিন যাবৎ নিখোঁজ ছিলেন। তার পরিবার থানায় একটি সাধারণ জিডি করেন। পরে মোহনপুর রূপা আক্তার নামক এক মহিলার বাসা থেকে টিপু সুলতানের লাশ উদ্ধার করে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। মৃত ব্যক্তির মা ও বোনেরা দাবি করছেন এটা একটা পরিকল্পিত হত্যা, যেটার বিচার হওয়া উচিত। কিন্তু পুলিশ বলছে, রূপা আক্তার থানায় গিয়ে বলেন টিপু সুলতান তার সাথে একটি সম্পর্ক গড়ে তোলেন। ঘটনার দিন রাতে রূপা আক্তারের বাসায় যায়। সেই সময় তাদের ভিতর মনোমান্য হলে টিপু সুলতানের গলায় ফাঁস দেয়। ঘটনা আরো তথ্য বিশ্লেষণ করছে। আমরা তাই কই মাকে রূপা রূপা আমার হুত কই তোর এর লাগে আছে আমার বাসা তাইছে না, আমার বাসা দিছে না। আবার হুনদিছি, এর পরের দিনও হুনদিছি, পরের দিনও কো দুর্ভে কর সোমবারে দুর্ভে কর পাইছে না। এতে হেতার ফোন বন্ধ, আল্লাহ তো যোগাযোগ নেই হেতের। তোর এর না গেল আমার হুতে, তুই না হুন দিয়ে লই গেলি, টিয়া দিবি কইয়া আমার হুতে টিয়া হাইব। হাত পা বাঁধা ছিল, কোমরে বাঁধা ছিল, টাইসের কানের সাইডে সিপার ভিতরে ফালাই রাখছে। তো প্রশাসন আমাদেরকে বলছে কোথায়, বিবরণ দেওয়ার সাথে সাথে আমরা গেছি, যাইয়া দেখলাম যে তারা আমাদেরকে বলতেছে এটা সুইসাইড। রূপা আক্তার নামে আমাদের গতকাল একজন সংবাদ নিয়ে আসে যে তার বাসায় একটি লাশ আছে। তো তাকে জিজ্ঞেস করি কিসের লাশ, কীভাবে মারা গেছে। সে তখন বলে যে টিপু সুলতান নামে তার সাথে দীর্ঘদিন ধরে একটা পরকীয়া সম্পর্ক হয়। টিপু সুলতান মাঝে মধ্যে তার বাসায় আসতো। তো ভুল বোঝাবুঝির এক পর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পাশাপাশি রুমের অপর রুমে টিপু সুলতান গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে মনে রূপা আক্তার জানায়, এবং সে নিজেই রশি কাটা ফুলের উপরে রাখছে। উক্ত তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। লাশটা আমরা সে ফুলের উপরে পাই। শরীরে ওইরকম কোনো জখম পাওয়া যায় নাই, গলায় হত্যার ওইরকম একটা চিহ্ন পাওয়া যায়। পোস্টমর্টমের জন্য আমরা লাশ মর্গে প্রেরণ করেছি। এই বিষয়ে ভিকটিম টিপু সুলতানের বাবা একটি হত্যা মামলা দায়ের করে উক্ত মামলার প্রেক্ষিতে আমরা আসামি, বিবাদী বা অভিযুক্ত রূপা আক্তারকে পুলিশ হেফাজতে নেই এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করি। এই বিষয়ে আরও যাচাই বাছাই চলতেছে, গোপন তদন্ত চলতেছে।